রোজকার মতো ঘুম থেকে উঠে টমিকে ছেড়ে দিয়েছে, যেহেতু সকালবেলা ওকে ছেড়ে দেই, মানে আমি যখন ঘুম থেকে উঠি তখন তো পটি করতে বাইরে যায়, তারপর ইচ্ছা হলে বাড়িতে আসে, নয়তো বাইরেই থাকে। তো যখন বাড়িতে আসে তখন তাকে বাড়িতেই রাখা হয়। তো আজকেও সেরকমই আমি তাকে ছেড়েছি, কিন্তু দেখো আজকে পাটা কেটে বাড়ি এসেছে, আর বাড়ি এসে প্রচণ্ড কান্না করছে। ও কান্না করছিল, তখন আমি দেখি যে কি হয়েছে। তো তারপর আমি মাঝে সাঝে আমাদের যে টমি আর লালু আছে আমি ওদেরকে একটু ভালো করে দেখি কোথাও কিছু হয়েছে কিনা, চোট টোট লেগেছে কিনা, যেহেতু ম্যাগট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তাই। তো দেখছি টমির পায়ে লাল লাল হয়েছে। তো আমি সামনে থেকে দেখি যে অনেকটা কাটা পাটা। আর তখন মা ঘুমিয়েছিল, মাকেও ডাকলাম, এই যে মা এসে দেখছে। আর তার সঙ্গে কিন্তু লালুও এসেছে, মানে ও দেখছে, ও প্রচণ্ড কান্না করছিল আর নাড়তেও দিচ্ছিল না। তো তারপরে তাকে কিন্তু মানে ঘরেই রাখা হয়। আর সে যেহেতু ব্যথায় ভালো মতো হাঁটতেও পারছিল না, তাকে ঘরের মধ্যে রাখা হয়েছে। আর এখন দেখো সে শুয়ে আছে। তো আমরা যেভাবে আর কি যে ওষুধগুলো আনা ছিল তো সেগুলোই লাগানো হয়েছে ব্যথা কমানোর, আর যেন ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তারপরে সে শুয়েছিল, এদিকে মা বিল্লির সঙ্গে শুয়ে আছে। সবেমাত্র মা আর বাবা ঘুম থেকে উঠেছে, আমিও এই মাত্র ঘুম থেকে উঠলাম। উঠেই তো আমি আমার কাজ করব বলে ওকে টমিকে ছাড়লাম, তারপরে দেখছি এই অবস্থা। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। সকালবেলা রান্না করে এসেছি, রান্না করব। কি করব সেটাই ভাবছিলাম। তারপরে ভাবলাম যে আমি নদীতে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু করলা নিয়ে এসেছি, তো এখন সেইগুলোই কাটছি। আর আজকে এটাই ভাতে সেদ্ধ দেব। তার মধ্যে ঠামা অনেকগুলো করলা নিয়ে এসেছিলো আমাদের নদী থেকে, তো সেগুলো দিয়েছে। তো করলা বাড়িতে আছে, তো ভাবলাম করলা সেদ্ধ। আর কালকের মাটন ছিল, তো সেই মাটনটাই আজকে সকালবেলা হয়ে যাবে। সকালে না, আজকে সকাল দুপুর রাত্রেও হয়ে যাবে। অনেকগুলো মাটন আছে, বাবা অনেক মাটন এনেছিল, হাফ কেজির মতো। শুধু কালকে একটু খাওয়া হয়েছে আর আজকের জন্যই আনা হয়েছে আর কি। জন্য দিয়েছি ভাতে করলা সেদ্ধ, আর আমাদের জন্য মাটন রয়েছে, মাও মাটন খাবে। তো চলো আমি রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, আর এখন এই তো ভাতের মধ্যে করলাগুলো দিয়ে দিচ্ছি। আমার তো করলা সেদ্ধ একদমই ভালো লাগে না, তবু আলু আর করলা একসঙ্গে যদি মাখানো হয় তবে একটু ভালো লাগে। আর একদমই করলা সেদ্ধ ভালো লাগে না, তবে মচমচ করে ভাজাটা একটু বেশি ভালো লাগে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে কালকের বাসি ভাত। তো সেই ভাতগুলো এখন একটা গামলায় বেড়ে নেব, আর বাসি যেই বাসনগুলো আছে সেগুলো বের করব। কাজের মাঝখানে মাঝখানে আমি টমির কাছে একটু করে যাচ্ছি, কারণ কি টমি প্রচণ্ড কান্না করছে। ওর মাঝে মাঝে যখন ব্যথাটা একটু বেশি হচ্ছে তখন করেই কান্না করছে। আমি বুঝি না কেন ওরা এরকম করে। আর এটা দেখে মনে হচ্ছে যে এটা যে অন্যান্য যে কুকুরগুলো থাকে তাদের সঙ্গে যুদ্ধ করার পর একটু নোকের দাগ হবে, এতটা ডিপ, মানে ওর যে হাড়টা আছে সেটাও ভেঙে যায়, সেটার মধ্যেও চোট লাগে। হয়তো কোনো ধারালো জিনিস দিয়ে জোরে করে এমন জোরে ঢিল মেরেছে ওর পায়ে লেগেছে। মানুষের সব কিছু ভালো নাই লাগতে পারে, কুকুর বেড়াল অনেক কিছু, সবাইকে যে সব কিছু ভালো লাগবে এরকমটা নয়। ভালো না লাগুক, তবে ওরা এভাবে কেন মারে আমি বুঝি না। আর মারার পর যে ওর যন্ত্রণাটা হচ্ছে, অসহ্য ব্যথার মধ্যে ও থাকতে পারছে না, ব্যথার মধ্যে কান্না করে করে উঠছে, মাঝে মাঝে চিল্লাচ্ছে। তো সেটা আমাদের একদমই দেখতে ইচ্ছে করে না, একদমই ভালো লাগে না। মানে মা তো বারবার করে ওর সামনেই বসে আছে, যখন করেই কান্না করছে মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছিল। আর ও বেশিরভাগ টাইমই বাধাই থাকে, সব সময় বাধা থাকে। ও মানে কখনো না কারো পিছনে যায়, না কারো ক্ষতি করে, তবুও মানুষ ওর এভাবে ক্ষতি করছে। আর আর তোমরা বলো যে কেন বাধা রাখি? তো আমাদের পাড়ায় কিছু কিছু মানুষ আছে যারা একদমই মানে কি বলবো, মানুষ রূপে তারা পশু বললেও ভুল হবে, তারা হচ্ছিল জানোয়ারের থেকেও মানে অধম, এতটাই বাজে তারাই এরকম কাজ করে। আর আমাদের পাড়ায় মানে আমাদের বাড়ির আশেপাশে এরকম কেউ নেই, তবে একটা লোক আছে সবসময় আমাদের টমিটাকে মারে। আমার মনে হচ্ছে ওই করেছে। তো এত বাজে বাজে অভিশাপ দিয়েছি যে আমাদের টমির যেরকমটাও করেছে তার থেকেও যেন দ্বিগুণ ক্ষতি ওর হয়, তাতে আমার খুশি লাগবে, মানে মনে শান্তি লাগবে। আর টমি ব্যথায় প্রচণ্ড ছটপট করছিল, আর রক্ত যেহেতু ফার্স্ট টাইম, আর ও 2 বছর হবে, এখনও হয়নি। তো 2 বছর হবে, ও অনেকটা হেলদি, যেহেতু সবসময় খাওয়া দাওয়া ঠিকঠাক পায় তাই অনেকটা হেলদি, দেখতে অনেকটা বড়, তবে অতটাও বড় নয় একদমই, কিন্তু 2 বছর এখনও হয়নি। তো ওর বয়সী মানে যারা আছে তারা অনেকটা মানে ছোটোখাটো দেখতে মনে হয় না, কিন্তু ও যেহেতু খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিকঠাক মতো পেয়ে যায়, তো ও অনেকটা কিন্তু হেলদি। আর একটু গুলুমুলু দেখতে, যেহেতু অনেকটা আদরের আর খাওয়া দাওয়া ঠিকঠাক মতো পেয়ে যায়, তাই অনেকে ওকে ভাবে ও অনেক বয়স্ক, কিন্তু না, ও অনেকটাই ছোট, 1.5 থেকে 2 বছর বয়স। তো
তো ব্যথার মধ্যে এরকম ছটফট করছে আর বাড়িটার মধ্যে মাঝে মাঝে চিল্লিয়ে উঠছে, একদমই ভালো লাগছিল না। তাই এই যে তাড়াহুড়ো করে বিছানাটা গুছাচ্ছি আর একটু পর পর কিন্তু একটা করে কাজ করছি আর ওর কাছে যাচ্ছে। ও সারাদিন ঘরেই শুয়ে থাকে, একটুখানি ছাড়া হয় ওই পটি করার জন্যই ছাড়া হয়। ও তো আর খাবার খুঁজতে যায় না কারো বাড়িতে, ও শুধু একটু খেলা করে, ওর বয়সী যারা আছে তাদের সঙ্গে একটু খেলা করে আর সব সময় ও শুয়ে থাকে। তোমরা দেখবে ও একদমই মানে ভদ্র, কখনো ছটপট করে না। গলার মধ্যে বেল্ট লাগানো মানেই ও বুঝে যাবে যে এখন আমাকে শুয়ে থাকতে হবে, কখনো ছটপট করে না। আর একটা মানে কুকুরকে, ওরা তো নেড়ে কুকুর, ওদেরকে কখনো জোর-জবরদস্তি রাখা যায় না, কিন্তু একে আমরা জোর-জবরদস্তি রাখি না। একে মানে ঘরের মধ্যে থাকতেই বেশি পছন্দ করে। তবুও মানুষ এরকম করে ওর ক্ষতি করে দিয়েছে। মানে যদি শুধু চামড়াটা কাটতো তবে হয়তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত আর অতটাও ব্যথা করতো না। যেহেতু পুরো হাড়টা কেটে যায় আর পুরো ফাঁকা হয়ে যায়, 3 থেকে 4টের মতো সেলাইও পড়তে পারে যদি ডক্টরের কাছে নিয়ে যাওয়া যায়। কিন্তু যেহেতু অনেকটা বড় হয়েছে আর অনেকটাই ওয়েট, আরও অনেক ছটপট করবে তখন, তাই ভাবলাম যে ঘরের মধ্যে যা মেডিসিন আছে সেগুলো দিয়ে ঠিক করা যাবে। আর ব্যথার যে ঘা শুকানোর ব্যথার সেগুলো দেওয়া হয়েছে আর এমনি তেল হলুদ গরম করেও লাগানো হয়েছে। আর সাইড দিয়ে পুরো ফুলে গিয়েছে, তখন মা একটু গরম সেঁক দিয়ে দিয়েছিল। তো এখন একটু ভালো আছে, মানে ঘুমোচ্ছে আর মাঝে মাঝে ব্যথা করছে, তখন চোখ খুলে খুলে তাকাচ্ছে। তো প্রচণ্ড কান্নাকাটি করছিল আর আমি বারবার করেই যাচ্ছিলাম, দেখছিলাম, তো কাজেও মন বসছিল না। তো এখন এই তো ঘর গোছাচ্ছি, মানে ঘরে জামা কাপড় একটু বেশি হয়েছিল, তো সেইগুলো এখন গোছাতে বসেছি। এখন বাজে 12:30টার মতো। তো সকালে এই ঘটনাটা ঘটেছে, 8:30টার সময় ওকে ছাড়া হয়েছে, একটু পরেই বাড়ি এসে কাতরাচ্ছে। আমি ভাবলাম যে এরকম কেন করছে, এরকম তো কখনো করে না। তারপরে ভালো করে দেখি যে ওর পা দিয়ে পুরো রক্ত হচ্ছে আর ওর যেহেতু অনেক হেলদি, ওর কখনো এরকম ব্লিডিং হয়নি, তো প্রচণ্ড রক্ত বন্ধই হচ্ছিল না। তো অনেকক্ষণ ধরে কিন্তু ব্লিডিং চলছিল আর বারবার ওর মা আর টমিটা নিয়ে ওর জিভ দিয়ে পরিষ্কার করছিল, যেহেতু ওদের ওইটাই একটা সবথেকে ভালো ওষুধ, ওদের যে জিভটা সেটা, তো সেটা দিয়েই কিন্তু ও বারবার করে পরিষ্কার করে নিচ্ছিল। আর আমাদেরকে তো ধরতেই দিচ্ছিল না, ওর এত ব্যথা হচ্ছিল। তো তারপর ওরকম করেই ছিল আর কি। এখন আমি আমার ঘরের কাজগুলোই করছিলাম আর এদিকে দেখো আবারও ঠাম্মা করলা দিয়ে যায়, অনেকগুলো আগেই ছিল, তো আবারও এগুলো কিন্তু নদীর, তো করলা দিয়েছে আর কিছু লঙ্কা দিয়েছিল। আর এর আগের বার অনেক আলু দিয়েছে, সেইগুলো তো আমরা চোখের নিচে রেখেছি কারণ সেগুলো রাখার জায়গা নেই। আবার আমরা অনেকগুলো আলু নিয়ে এসেছিলাম আমার ছোটো ঠাম্মার বাড়ি থেকে, তো সেইগুলো তো রয়েছে। আবার অনেকগুলো আলু দিয়েছে ঠাম্মা, সেগুলোও আছে। মানে আমাদের এদিকে আলু, তারপর করলা, অনেক মানে কিছু নদীতে চাষ করানো হয়, তো এখন সেগুলো সবার বাড়িতে অনেক অ্যাভেলেবেল। কাজ কমপ্লিট করে এসে দেখছে যে টমি একটু ঘুমোচ্ছে আর পাটা দেখো ফেলতেই পারছে না, কীরকম কোঁকড়ানো হয়ে আছে আর ব্যথার মধ্যে হয়তো ভালো মতো ঘুমও আসছে না। তো এই একটুখানি কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, কারণ ওই যে বললাম ব্লিডিং কিছুতেই কমছে না, তো যার জন্য এটা করে দেওয়া হয়েছে। আর এটা করার পরও কিন্তু পুরো কাপড়টা ভিজে গিয়েছে, দেখো কতটা কাপড়টা ভিজেছে আর এতটাই মানে বাজেভাবে কেটেছে যেটা আমি তোমাদেরকে দেখাতেও পারবো না। তো এই যে উপর দিয়ে দেখো কতটা পরিমাণে রক্ত বেরিয়েছে আরও ব্যথার মধ্যে তো শুয়েই আছে, তো ভালো মতো পাটা ফেলতে পারছে না। তোমরা দেখো যে কত সুন্দরভাবে শুয়ে থাকে, মানে একদম নিশ্চিন্তায় শুয়ে থাকে, কিন্তু আজকে চোখে ঘুম নেই, বারবার করে ঘুমোচ্ছে, একটু পর পর ব্যথা উঠছে আবার চিল্লিয়ে উঠছে। তো ওকে ওই ঘরে রেখেছি, ঘরটা সব পরিষ্কার করে ঝাড়টা দিয়ে এখন এই তো ফিনাইল দিয়ে ভালো করে ঘরগুলো মুছে নিচ্ছে। আমি কিন্তু ঘরগুলো প্রত্যেক দিন 2বার করে মুছি, যেহেতু আমাদের বাড়িতে বেড়াল কুকুর থাকে, তো একটু বেশি করে পরিষ্কার করতে হয়। আর ঘর যে কতবার ঝাড় দেওয়া হয় তার কোনো ঠিক নেই। আমাদের বাড়িতে আমরা এই ঘরে 2টো মানুষ থাকি, সেই হিসাবে আমাদের ঘর একদম পরিষ্কার হওয়া দরকার, কিন্তু আমাদের যেহেতু বিড়ালগুলো বারবার বেরোয় আর ঢুকে, তাই আমাদের ঘরটা একটু বেশি বালু হয়, তাই সেই হিসাবে আমাদের অনেকবার ঘর ঝাড় দিতে হয়। তো ঘরগুলো মুছে নিয়েছি, এখন সেইটা মুছে স্নান করব, তার আগে কিছু কাপড় জামা আছে সেগুলো ধুয়ে নেব। আর কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রোজ রাত ওই 9:30 থেকে 10টার মধ্যে এত জোরে বৃষ্টি আসছে কি আর বলি, প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে। আর এই যে পাপোশটা আমি বানিয়েছি সেটা ভিজে গিয়েছিল, একটু নোংরাও হয়েছিল, ধোয়ার দরকার ছিল, তো সেটা ভিজেছে, তো সেটাই সার্ফ দিয়ে ভেজানো হয়েছে, এখন সেটাকেই কেচে কুচে দিচ্ছি। আর বৃষ্টির দিনে তো পাকা ঘরে অনেক মানে কাপড়ের দরকার হয়, একটুতেই মানে কাদা কাদা হয়ে যাচ্ছে। তো এখন কিছু কাপড়, মা স্নান করা হয়েছে, এখনও আমার স্নান হয়নি, তো মায়ের স্নানের জামা কাপড় আর কিছু আগেরই ছিল, তো সেইগুলো এখন কেচে গুছে দিচ্ছি। এগুলো মেলে তারপরে কিন্তু আমিও স্নানটা সেরে নেব।
বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি কিন্তু স্নানটা করে নিয়েছি। আর এখন দেখো তোমাদের টমিকে দেখাচ্ছি, ও ব্যান্ডেজটা খোলা হয়েছে। আমি জানি না ওর ব্যথা লাগছে কি না, তবু ভাবলাম একটু হাওয়া পাক, ততক্ষণে একটু রক্তটা কমেছিল। তো এখন এই যে এই অবস্থায় আছে। আর ও কিন্তু একদমই ধরতে দিচ্ছিল না, পুরো চিল্লাচ্ছিল। আমি ভাবলাম যে যেহেতু অনেক রক্ত বেরোচ্ছে, একটু যদি মুছে দেই, যেহেতু বললাম যে ওর ব্যথা তো ওই বুঝবে, আমরা শুধু অনুভব করতে পারবো। মানুষ তো একটু খেতে দিবে না, আবার ক্ষতি করার বেলায় আগে আগে আসবে। তো ওই যে ও দেখো, আমি ব্লাডটা পরিষ্কার করতে গিয়েও কিন্তু একটু চিল্লিয়ে উঠলো, প্রচণ্ড ব্যথা, মানে পাটা ফেলতেই পারছে না, সামনের পা তো, পাটা ফেলতেই পারছে না। তো এই যে খুবই বাজেভাবে কাটা হয়েছে, আমি বললাম তোমাদের দেখাতে পারবো না। তো তারপরে টমিকে এখানে ঘুম পাড়িয়ে দিয়ে আমি হাত মুখ ধুয়ে সন্ধ্যাবেলার দিকে তো এখন ডিম ফল টল নিয়ে এসেছে, এগুলো কাটাকুটি করে মা আর আমি খেয়ে নেব, যেহেতু এগুলো নষ্ট হয়ে যাবে, খেতে তো হবেই। আর অনেকদিন থেকেই খাওয়া হচ্ছিল না, তাই আম কলা আপেল যা যা ছিল সেগুলো কিন্তু কেটে কুটে বিকেলে আর মা দুজন মিলে খেয়েছি। সারাদিন তো সেরকম রান্না করা হয়নি, যেহেতু সবজি ছিলই, মানে মাটন ছিল, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। রাত্রেও হয়ে যাবে, ভাবলাম একটু আলু আর করলা ভাজা করি, তাই কেটে নিয়েছি। আর এখন সেটাই রান্না করব। তো আলু আর করলা কাটার পর এখানে দেখো আমাদের টমি শুয়ে আছে। আর এখন বাজে রাত 8:30 কি 9টার মতো। এদিকে বিল্লিটাও শুয়ে আছে। এর মানে কি বলবো, এরা এত ঘুমোতে ভালোবাসে। আমার মেশিনের উপরে এখানে শোয়ার জন্য ওরা ঝগড়া করে, কে এখানে শুতে পারবে মেশিনটার উপরে। তো এখানে এই যে এ শুয়ে আছে, আর একজন ওখানে শুয়েছিল। তো আমার তো কড়াই গরম হয়ে পড়েছে। আর এখন এই তো আমি করলাটা বসিয়ে দিয়েছি, আজকে করলা ভাজা আর মাটন আছে, সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর তার মধ্যে আমার রান্না করতে করতে বাবাও চলে এসেছে। তো এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সবাইকে গুড নাইট।